মার্কেটে জিনিসপত্রের দাম যে হারে বেড়েছে তাতে মার্কেট করতে গেলেও ভয় লাগে। তো আজকে আমি আমার সংসারের জন্য কিছু টুকিটাকি জিনিসপত্র কিনবো। আজকে আমি কি মার্কেট করব সেটা দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো সকালের নাস্তা শেষ করে আমি চলে আসলাম দুপুরে রান্না বানাই। আজকে একটু আগে রান্না করে নেব। দুপুরের খাওয়া দাওয়া করে আমি আজকে যাব মার্কেটে গিয়ে আমি যেন কোনো কিছু ভুল করে ছেড়ে না আসি, যার কারণে আমার ছোট্ট বেবিটা কিন্তু সুন্দর একটা লিস্ট ধরিয়ে দিয়েছে আমাকে। আজকে আমি বলতে পারেন শীতের প্রধান একটা সবজি রান্না করছি, ফুলকপি দিয়ে ডাল বড়ি দিয়ে আলু দিয়ে একটা ঝোল। এই রান্নাটা রাজশাহীর লোক কিন্তু ভীষণ পছন্দ করে। তো কুমড়ো বড়ি দিয়ে এই শীতের সময় তরকারি রান্না করলে খেতে কিন্তু খুবই মজার হয়। তো আমি মাছ, ডাল বড়ি সব কিছু ভেজে নিয়েছি এবং ফুলকপি আর আলুটাও ভেজে নিয়েছি। শীতের এই সবজিটা কার কার পছন্দ অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন। তো আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি প্রথমে, তার মধ্যে কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম আর সব ধরনের মশলা দিয়ে এবার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো মাছ রান্নাটা কম বেশি আপনারা সবাই জানেন। তো আবারও আমি বলে দিচ্ছি, পেঁয়াজের মধ্যে আমি হলুদ, লবণ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং আদা রসুন জিরে বাটা, সাথে পেঁয়াজ বাটাও ছিল। সব কিছু দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এদিকে তো ফুলকপি আর আলুগুলা ভেজেই রেখেছিলাম। এই তো এবার আমি গরম পানি দিয়ে দিলাম। একটু তাড়াহুড়া করছিলাম, খুব দ্রুত রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া করে তারপরে মার্কেটে যাব। যেদিন ভাবি আজকে আমি মার্কেট করতে যাব, সেই দিন সারাদিন মনটা একদম উড়ু উড়ু করতে থাকে। তো আপনাদের কার কার এমন হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো এই তো তরকারিতে বলক চলে এসেছে, এখন আমি ডাল বড়িগুলো দিয়ে দিলাম। আর অনেকটা পরিমাণ ঝোল রাখতে হবে, কারণ ডাল বড়িটা কিন্তু ঝোল শুষে নেয়। তো এরপর আমি দিয়ে দিলাম রুই মাছগুলোও আমি ভেজে রেখেছিলাম। তো আপনারা কে কে এইভাবে রান্না করে খান সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই তরকারিটা এই শীতে খেতে কিন্তু ভীষণ মজার হয়। তো এই তো এবার আমি পেঁয়াজ বেরেস্তা উপর দিয়ে ছড়িয়ে দিলাম আর ভাজা জিরার গুঁড়াটাও দিলাম। আজকে যেহেতু আমার বাসায় ধনিয়া পাতা আছে, তো ভাবলাম কিছুটা ধনিয়া পাতা উপর দিয়ে ছড়িয়ে দিই। শীতের সবজিতে ধনিয়া পাতাটা কিন্তু খেতে ভীষণ মজার হয়। তো এই তো আমার রান্নাবান্না একদম কমপ্লিট। তো গোসল টোসল সেরে ফ্রেশ হয়ে খেতে চলে আসলাম। তো এই তো আমার খাওয়া দাওয়া দুপুরের কমপ্লিট। মার্কেটে গিয়ে তেমন কোনো ক্লিপ নিতে পারিনি, কারণ বড় জিনিসপত্র কিনেছি, যার কারণে আমি আর ভিডিও অন করিনি। ভাবলাম একদম সরাসরি বাসায় গিয়ে আপনাদের দেখাবো আজকে আমি কি কিনেছি। আজকে সবগুলো জিনিসই কিন্তু সংসারের প্রয়োজনীয় জিনিস। তো প্রথমেই আমি একটা ডাস্টবিন বের করে নিচ্ছি। এতদিন আমার রান্নাঘরে একটা বালতি রাখা ছিল, আর ওইখানে আমার মেয়ে যে কোনো জিনিসপত্র রাখতে গেলে ছড়িয়ে ছিটিয়ে রেখে আসতো, দেখতে খুবই খারাপ লাগতো। যার কারণে এই ডাস্টবিনটা নিয়েছি। এটা একটু বড় সাইজের, আর এটাতে পা দিয়ে খুব সুন্দরভাবে ময়লা রাখা যায়। আর ও যেহেতু ছোট বেবি, একটু উৎসাহ নিয়েই ময়লাগুলো ভেতরে ফেলবে। আর ওর পড়ার টেবিলের জন্য একটা ছোট্ট ডাস্টবিন নিয়েছি, ওখানে সে যে কোনো ধরনের ময়লা রাখতে পারবে, টিস্যু ইউজ করুক বা কাগজ ইউজ করুক, খুব সহজেই এটাতে রাখতে পারবে। আর যে আমাকে লিস্ট তৈরি করে দিয়েছে তার জন্য তো কিছু আনতেই হবে। তো ওর জন্য নিয়েছিলাম কেক, পাউরুটি, আর এই তো সংসারের কিছু জিনিসপত্র নিয়েছি শ্যাম্পু, টমেটো সস, লবণ, মরিচের গুঁড়া দুধ, নিয়েছিলাম 2 প্যাকেট আটা। তো রুটি প্রতিদিন সকালে যেহেতু খাইতে হয়। সাথে নিয়েছিলাম নিমকির একটা প্যাকেট। আর এইগুলা ছিল আমার গাছের খাদ্য। তো নিজেরা তো খেতেই হবে, সাথে তো গাছকেও কিছু খাওয়াতে হবে। তো গাছের জন্য সার নিয়েছিলাম আর কিছু মেডিসিন নিয়েছিলাম। আর ওইখান থেকেই আমি একটা বোম্বাই মরিচের গাছও নিয়েছি। জানি না বেলকনিতে লাগাবো হবে কিনা, যদি হয় খুবই ভালো। তো আমার বাসার সামনেই যেহেতু আড়ংয়ের শোরুম, ভাবলাম একটু ঢো মেরেই যাই। ভাবলাম আমার বেবির কিছু ড্রেস দেখবো। তো গিয়ে তেমন একটা পছন্দ হলো না, কিন্তু দেখেন অন্য একটা জিনিস পছন্দ করে ঠিকই কিনে নিয়ে বাসায় চলে আসলাম। তো এই বাটিগুলো আমার অনেক ভালো লাগে, যার কারণে আমি 2টো বাটি নিয়েছি। জানি না কেমন হয়েছে, অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু অবশ্যই জানাবেন। তো এই তো এরপরে নিয়েছিলাম একটা রুমের জন্য পাপোশ। তো ওয়াশরুমের সামনে দেওয়ার জন্য নিয়েছিলাম। বেশ কয়েকদিন আগে একটা ফুলদানি কিনেছিলাম, তো একটা স্টিক শর্ট পড়েছিল, তো একটা স্টিক নিয়েছি। আর একটা ওয়াশরুমে বালতি মগ ছিল না, সেটার জন্য একটা বালতি মগ নিয়েছি। আর এটা নিয়েছি তিলের খাজা, এটা খেতে কিন্তু ভীষণ মজার। আর কিছু মেডিসিন নিয়েছি। এই ছিল আজকের মার্কেট আমার। কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।